আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে শহরাতের নিয়ে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল, সেজন্য আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা শহরাত উপলক্ষে চলে গেলাম হচ্ছে জিলেপি আনার জন্য, আমাদের মসজিদে দেওয়ার জন্য। তো এই জিলেপিগুলো প্রবাসী ভাইদের টাকা দিয়ে করা হয়েছে এবং কিছু ছেলেপিলে আমাদের এলাকার ইয়াং জেনারেশন যারা আছে তারা একশো একশো করে দিয়ে সবাই মিলে জিলেপিগুলো আনছিলাম এবং এনে এখানে নামাজের জন্য চলে আসলাম আমরা সবাই। তো এশারের নামাজটা আমরা জমাতের সহকারে পড়েছিলাম এবং পরে এখন সুন্নতগুলো আদায় করে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের শবে বরাতের নামাজ শুরু হবে। তো এরপর পরে আমাদের আখেরি মোনাজাত এবং মিলাদ কিয়াম সবগুলো শেষ করে আমরা যাব হচ্ছে মাদ্রাসা সফরের উদ্দেশ্যে রওনা দিব। তো গাইস, এতক্ষণ আপনারা হুজুরের জিকির এবং মিলাদ কিয়াম দেখেছিলেন। এখন হচ্ছে আমরা যাওয়া হচ্ছে মাজার সফরের উদ্দেশ্যে রওনা দিব। এক একটা মাজার সফরের উদ্দেশ্যে আমরা বের হচ্ছি এখন আমাদের গাড়ি নিয়ে। তো আমরা অবশেষে চলে আসলাম হচ্ছে নেসারুল্লাহ শাহর মাজারে। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে বাচ্চা বাবার মাজারে। সেখান থেকে আমরা আরও দুই একটা মাজার সফর করব, সেজন্য আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। তো আমরা অবশেষে বাচ্চা বাবার মাজারও জিয়ারত করে ফেলছিলাম এবং এখানে আসার পর দেখতেছি এখানে নাকি কালকে উরুস, সেজন্য আমরা উরুসে আসতে পারি, সেটা ব্লগ আপনাদের দেওয়া হবে। তো এখানে আমাদের এখানে আসার পরও দেখতেছি এখানে মোনাজাত হচ্ছে। তো আমরা মোনাজাতে অ্যাটেন্ড মাশাআল্লাহ গাইস, এই ভাইটার মোনাজাত শুনে আমরা সবাই মুগ্ধ, কারণ এই ভাইটি যতক্ষণ করে মোনাজাত করছিল সবগুলো একেবারে আমাদের কলেজায় লাগিয়েছিল। সেগুলো আমরা মোনাজাতগুলো করে শেষ করে তো এখান থেকে বের হয়ে যাব হচ্ছে গাইস রাহাতিয়া দরবার শরীফ। তো এখানে আমরা বের হওয়ার পর দেখতেছি এখানে অনেকগুলো লাইটিং করা হয়েছে, সে লাইটিংয়ের ভিডিওটা করে নিলাম এবং আপনাদেরকে ব্লগে উপহার দিলাম আর কি। তো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে রাহাতিয়া দরবার শরীফ, যেখানে আমাদের যাওয়ার অনেক আকাঙ্ক্ষা এবং গিয়েছিল, সেজন্য আমরা রাহাতিয়া দরবার শরীফে চলে আসলাম। এখানে দেখতেছি অনেক মানুষ গাইস, এখানে বাবা যায় রাতের 1টা বাজতেছে, তবু মানুষের ভিড় লেগেই আছে। তো আজকের ব্লগটা বেশিক্ষণ করব না, তো আজকের ব্লগটা এতটুকুই শেষ করে দিচ্ছি গাইস। আল্লাহ হাফেজ গাইস।